থেকে চুরি হওয়া স্বর্ণের অলংকারের মধ্যে স্বর্ণের অলংকার, ঠিক আছে, যে যখন পুলিশ থেমে যাবে, হ্যাঁ, তখন তারা একা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও 11 মানে চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল। সেখান থেকেও আমরা প্রায় 41 ভরি স্বর্ণ, 7 লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদারকে গ্রেপ্তার করেছি। এটাও এই যে ডিসি রমনা এবং মানে তার এডিসিরা মিলে তারা মানে ঢাকা, মানে কিশোরগঞ্জের পাকন্দিয়া বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 5 জনের মতো তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা 41 ভরি এবং 7 লক্ষ টাকা আমরা পেশাদার ছোট আমরা 4 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু গ্রিল কাটা চোরে ধরেছে। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা, আর সিরিয়াল চোর হলো 36 জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই একসময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবির তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়াতদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোথাও কোনো এলাকায় গ্রিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে, সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে দক্ষ টিমগুলি, এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনাটা জেনে পারি তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। যে যখন পুলিশ থেমে যাবে, হ্যাঁ, তখন তারা একা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশরা কাজ করছিল, কাজ করার একটু তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে। গ্রেপ্তার পর তাদেরকে মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি। ধন্যবাদ।